আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাচ্ছিলেন, আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোঁকা দিল, যেই ইবলিস আমাকে প্রতারণা করলো, যে ইবলিস আমাকে বিভ্রান্ত করে জান্নাত থেকে বহিষ্কারের আয়োজন করলো, সেই ইবলিস আবার আমার সঙ্গী দুনিয়ায় যাচ্ছে। আরো দুশ্চিন্তার কারণ হলো, আমার সন্তানের বয়স হবে 150-60 বছর, আর ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন একটু করে ইবলিসের শয়তানি, ইবলিসের প্রতারণা বুঝে উঠবে, তখন তার মৃত্যুর সময় এসে যাবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কৌশল, সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে পথভ্রষ্ট করবে, বিভ্রান্ত করবে। আদম আলাইহিস সালাম এই চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের দুশ্চিন্তার কারণ জানতে পারলেন, সঙ্গে সঙ্গে আদমকে জানিয়ে দিলেন, যা কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকেও জানিয়ে দিয়েছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তাদের মাধ্যমে তোমাদের কিয়ামত পর্যন্ত যত সন্তান আগমন করবে, সব দুনিয়াতে নেমে যাও, কোনো চিন্তার কারণ নেই। আমি তোমাদেরকে দুনিয়াতে এমনিতে ছেড়ে দিব না। শয়তান ইচ্ছে করলে তোমাদেরকে ধোঁকা দিবে, প্রতারণা করবে। আমি তোমাদেরকে শয়তানের হাতে ফুটবল বানিয়ে ছেড়ে দিচ্ছি না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে রোড ম্যাপ যাবে, সংবিধান যাবে, নীতিমালা যাবে, আইনের কিতাব যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার সেই নীতিমালা, আমার সেই রোড ম্যাপ মেনে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় যারা আমার সেই নীতিমালাকে অনুসরণ করে চলবে, আমার সংবিধানকে বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? এই কোরআনের মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বর্বরতম যুগটাকে আল্লাহর নবী স্বর্ণের যুগে রূপান্তরিত করে দিয়েছিলেন। এই কোরআনের মাধ্যমে যে ওমর লুটপাট, খুন খারাপিতে সারা মক্কায় এত দুর্ধর্ষ ছিল, আবু জাহেল যখন বলল কে আছে মুহাম্মাদের গর্দানটা এনে দিবে, এই দুঃসাহসিক দুর্ধর্ষ যুবক দাঁড়িয়ে বলল আমি এই কাজটা করব। সেই যুবকের অবস্থা কি হলো? दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। हजरत आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী কি সুন্দর করে বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। ও দুনিয়ার মানুষ,
তোমরা আকাশেও একটা সূর্য দেখো, আর আমার ঘরেও একটা সূর্য আছে। আমার সূর্যটা আসমানের সূর্যের চেয়ে অনেক ভালো, অনেক সুন্দর। কারণ আসমানের সূর্যটা ফজরের সময় উদিত হয়ে দুনিয়াকে আলোকিত করে, আর আমার সূর্য অন্ধকারাচ্ছন্ন পৃথিবী, জুলুম, নির্যাতন, মারামারি, কাটাকাটি, খুন, ধর্ষণে নিমজ্জিত একটা পৃথিবীকে এমন ভাবে আলোকিত করলেও যেই লোকগুলোর নিজের কোনো দিশা ছিল না, ওই লোকগুলোকে পর্যন্ত দিশারি বানিয়ে দিয়েছেন। শুধু পথের দিশাই দেন নাই, কি বানিয়ে দিয়েছেন? সে ওমর যখন খলিফাতুল মুসলিমিন রাতের বেলায় বের হলেন দেশের মানুষের অবস্থা দেখার জন্য, এক জায়গায় রাতের বেলায় তাবু খাটানো, সেখানে ভিতরে আগুন জ্বলছে, চুলায় কিছু একটা রান্না হচ্ছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে দেখলেন একটা মহিলা কিছু পানি জাল দিচ্ছে, কিচ্ছু খাবার নেই। জিজ্ঞেস করলেন, মা তুমি কি করছো? বলে, আমি ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে দেখা করার জন্য এসেছি, অনেক রাত্র হয়ে গেছে, সুযোগ পাইনি। বাচ্চারা না খেয়ে আছে, ওদেরকে ঘুম পাড়াবার জন্য এই পানি আমি গরম করছি, আর বাহানা করছি যে ওরা ঘুমিয়ে পড়ুক, খাবার তৈরি করছি, এই বুঝ দিচ্ছি। ওমর বিন খাত্তাবের চোখে পানি এসে গেল, নিজে চলে গেলেন গুদামে। খাদেম বলল, আমি নিজে আটার বস্তা মাথায় নেই। বললেন, না, কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ওমর তোমার শাসন আমলে এইরকম একটা মহিলা কষ্ট করেছিল, সেই জবাবটা তোমাকে দিতে হবে না, আমাকেই দিতে হবে, যে আমি নিজে এই কাজটা করব। নিজে নিয়ে গেলেন, রুটি বানালেন, বাচ্চাদের নিজের হাতে খাওয়ালেন, এরপরে তাদের সাথে হাসি মস্কারি করলেন, মুখে হাসি ফুটালেন। এই হচ্ছে আল্লাহর নবীর সেই শিক্ষা। রোম সম্রাটের গোয়েন্দারা ওমর বিন খাত্তাবকে দেখার জন্য আসলো। সাহাবীদের জিজ্ঞেস করলো, তোমাদের বাদশা কোথায়? সাহাবীরা বললেন, আমাদের কোনো বাদশা রাজা হয় না, আমাদের খলিফা হয়, আমাদের আমিরুল মুমিনিন হয়। বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের আমিরুল মুমিনিন কি দেখতে চাই? বলে, শুনলাম তার একটা উট হারিয়ে গেছে, উট তালাশ করতে গেছে। গোয়েন্দারা চিন্তা করলো, আমিরুল মুমিনিনের উট হারিয়ে গেছে, তাতে কারো চাকরি যায় না, আবার উনি নিজেই খুঁজতে চলে গেছেন, ঠিক আছে আমরা দেখি। আচ্ছা উনি কোন দিকে গেলেন? গোয়েন্দারা চলে গেল, সাথে যে লোকটা সে বলল, গিয়ে দেখলো খেজুর গাছের নিচে একটা লোক শুয়ে আছে। যখন শুয়েছিল তখন হয়তো ছায়া ছিল, এখন ছায়াটা সরে গেছে, রোদে ঘামে একাকার হয়ে আছে, পাশে একটা উট বাঁধা আছে। লোকটা বলল, এই যে চিত হয়ে শুয়ে আছে, আরামে ঘুমাচ্ছে, এই লোকটাই হচ্ছে অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমের গোয়েন্দারা চিন্তা করলো, আমার দেশের রাজা বাদশারা দুর্ভেদ্য প্রাচীরের ভিতরে থাকে, তারপরেও চতুর্দিকে পাহারাদার রাখতে হয়, আর এই ওমর অর্ধজাহানের শাসক রাস্তায় ঘুমিয়ে আছে, কোনো পাহারাদার নেই। তাদের অজান্তে মুখ থেকে বেরিয়ে আসলো, ওমর তুমি তোমার জনগণের নিরাপত্তা দিয়েছ, জনগণ তোমার নিরাপত্তা দিচ্ছে। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। আল্লাহ রাব্বুল আলামিন
ওই সংবিধান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদায়া, আমার এই রোড ম্যাপ যদি কোনো সমাজ বাস্তবায়ন করে, আমার এই রোড ম্যাপ যদি কোনো জাতি বাস্তবায়ন করে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো দারিদ্রতার ভয় থাকবে না, তাদের কোনো জুলুম নির্যাতনের ভয় থাকবে না, তাদের কোনো বৈষম্যের ভয় থাকবে না, তাদের সাম্যতা সৃষ্টি করে দিবেন কে? এই কোরআন হচ্ছে একটা আলো। কোরআন কি? একটু ভূমিকা দেই। মানুষের জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টা বলতে পারেন? তিনটা। কয়টা? খুব ভালো করে শুনুন। ইলম মানে অজানাকে জানা। ইলম মানে কি? অজানাকে জানা। অজানাকে জানার মাধ্যম তিনটা। কয়টা? খুব ভালো করে মুখস্থ করবেন। এক নাম্বার হলো আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বকের স্পর্শে অনুভব করি। কয়টা হলো? পাঁচটা। এই পাঁচটা মিলে একটা। পাঁচটা মিলে কয়টা? এই পাঁচটা মিলে পাঁচটা না, এই পাঁচটা হলো একটা। এর কাজ হলো প্রাথমিক জ্ঞান অর্জন করা। চোখ দিয়ে একটা যুবক দেখলো একটা সুন্দরী মেয়ে, তার পছন্দ হলো, চোখের কাজ শেষ হয়ে যাচ্ছে। এরপরে বাকি কাজগুলো, ওই মেয়েটার বাড়ি কোথায়, কেমনে তার মা বাবাকে ম্যানেজ করা যায়, কিভাবে বিয়ে করা যায়, এই সব কিছু করে অন্য একটা কাজ। তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ হয়ে যায়, ওখান থেকে দ্বিতীয় মাধ্যম ওর কাজ শুরু হয়। তার নাম হচ্ছে আল আকল। মানুষ করে আকল জ্ঞান, বিবেক। বিবেক, বিবেকের কাজ তখন শুরু হয়। এটা একটা কারখানার মতো। ওই যে কোরআনে বলছে আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমাদের মাথার মধ্যে, তোমাদের কারখানায় কি প্রোডাক্ট তৈরি হচ্ছে এটা আল্লাহ ভালো করে জানেন। রব্বুল আলামিন মাথার মধ্যে কারখানা আসলো থেকে? একটা কারখানাই আছে। তুই চোখ দিয়ে যা দেখলি, কান দিয়ে যা শুনলি, এই সবগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে ভালোর দিকে নিয়ে যাওয়া, মন্দের দিকে নিয়ে যাওয়া, শান্তির পথে নিয়ে যাওয়া অথবা শান্তি সৃষ্টি করা, সব কাজগুলো করে মাথার মধ্যে। এই মাথাটা যত বড় শক্তিশালী হোক, এটার সামনে যদি আরেকটা আলো না থাকে, তৃতীয় মাধ্যম যেটা, ওটা মূল। তোমার এই চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন আছে। তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যদি চোখের সামনে কোনো আলো না থাকে, দেখা যাবে? সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে তোমার জ্ঞানের চক্ষু যত ভালো হোক না কেন, তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন, তোমার জ্ঞান চোখের সামনেও আর একটা জ্ঞানের উৎস লাগবে, আর একটা আলো লাগবে। ওই আলোটা যদি না জ্বলে, তুমি যত বড় জ্ঞানী হও, তুমি নিজেকে বানরের বাচ্চা ভাবতে থাকবে। দেখেন নাই একদল লোক নিজেদেরকে তো বানরের বাচ্চা ভাবতে লাগলোই, গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য শিক্ষা সিলেবাসের মধ্যে বানর তত্ত্ব ঢুকিয়ে দিয়েছিল। কোরআন আসলেই বলছে, আপনারা আর রহমান সূরার 3 আয়াত পড়বেন, সেখানে মজার কিছু পাবেন। ওরা আসলেই বানরের বাচ্চা। কেমনে? কোরআন বলছে আর রহমান, কার নাম? আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। উল্টো হয়ে গেছে না? আবার খেয়াল করেন, আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ।
ও রব্বুল আলামিন, তুমি তো উল্টা বলে ফেলেছ, মানুষ তো আগে সৃষ্টি হয় তারপরে কোরআন পড়ে। আমরা দুনিয়াতে আগে সৃষ্টি হয়েছি, তারপরে মক্তবের হুজুরের কাছে গিয়ে কোরআন পড়েছি। কিন্তু রব্বুল আলামিন তুমি তো উল্টা বলে ফেলেছ, আর রহমান আল্লামাল কোরআন, তুমি কোরআন শিক্ষা দিয়েছো বলছো আগে, খালাকাল ইনসান বলেছো পরে। এর কারণটা কি? আল্লাহ বলছেন আমি ভুল বলি নাই, ভালো করে বুঝে শুনে রাখো। তুমি জন্মগ্রহণ করেছো ঠিকই আগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না জ্বলবে, তোমার সমাজে কোরআন না আসবে, অতক্ষণ পর্যন্ত তুমি আকৃতিতে মানুষ হলো, প্রকৃত মানুষ নও। তুমি বানরের বাচ্চা হতে পারো। ওই যে দেখেন না মাঝে মধ্যে পহেলা বৈশাখ আসলে বাঘের মুখোশ, ভল্লুকের মুখোশ, ভুতুম পেঁচার মুখোশ পরে তারপরে বের হয়, ঠিক কিনা? ওরা জানিয়ে দিতে চায় আমরা যত বড় ডিগ্রিধারী হই না কেন, আমরা কিন্তু কোরআনের আলো না থাকার কারণে মানুষ হতে পারি নাই। আমরা বাঘ, ভল্লুক আর ভুতুম পেঁচা হয়ে গোটা সমাজকে ধর্ষণ, লুটতরাজ করার জন্য আসতেছি, কিন্তু সাবধান। এই কারণে আল্লাহ বলেছেন না, আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। এই কোরআন যারা শিক্ষা করবে তারাই হলো প্রকৃত মানুষ। ওই জাহিলি যুগে যাদের মারামারি, ধর্ষণ, খুন, লুটতরাজ ছিল মূল পেশা, সেই মানুষগুলোকে কোরআনের সংস্পর্শে আসার কারণে এমন এক সুন্দর সমাজ গঠন করলো, যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পায় নাই। পৃথিবীর মানুষ শান্তির জন্য এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, বৈষম্য দূর করার জন্য আন্দোলন আজকে নতুন নয়। পৃথিবীতে বিভিন্ন মতবাদ এক এক সময় এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য। আমাদের যারা বুড়া মানুষ তারা জানে, ছোটবেলায় আমরা স্লোগান দেখতাম, দেয়ালে লেখা, সব জায়গায় লেখা থাকতো, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ গাছতলায়, কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না। কেউ কুকুর খায় খাসা, কারণ নেই মাথা গোজার বাসা, তা হবে না, তা হবে না। তাহলে কি করতে হবে? এই বৈষম্য দূর করার জন্য পুঁজিবাদী অর্থনীতি বাতিল করে দিয়ে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। আর তার মূল জায়গা হচ্ছে ব্যক্তি মালিকানা। তারা চিহ্নিত করলো, সমাজতন্ত্র আসলো, ব্যক্তি মালিকানাই সমস্যার মূল। ওই যে একবার বানরেরা গেছিল শহরে, বানর শহরে গিয়ে দেখে মানুষেরা গাড়ি চালায়, মানুষেরা প্লেনে উড়ে, এত উন্নতি করলো, আর আমরা বানর থেকে গেলাম। পার্থক্যটা কোন জায়গায়? তোরা চিন্তা করে দেখলো মানুষের লেজ নেই, বান্দরের লেজ আছে। ওরা মনে করে লেজটাই সমস্যা, লেজটা কাটলেই একেবারে মানুষ হয়ে যাবে। ওরা লেজটা কেটে ফেললো। লেজটা কাটার পরে এখন জঙ্গলের মশায় কামড়ায়, মাছিতে মালিকানা থেকে দূর করে রাষ্ট্রের মালিকানায় নিয়ে যেতে হবে। দেশের মানুষ সব সমানভাবে কাজ করবে, মাস শেষে সমান বেতন পাবে, আর কোনো বৈষম্য থাকবে না। এই স্লোগান দিলে মানুষ দলে দলে এটা গ্রহণ করেছে। রাশিয়ার মতো দেশ, চায়নার মতো দেশ এই স্লোগান গ্রহণ করে যখন এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু করলো, এরপরে আস্তে আস্তে সমস্যা দেখা দিল। 1 নম্বর সমস্যা হলো ওই লেজ কাটার মতো হয়ে গেল। ব্যক্তি মালিকানা না থাকার কারণে আগে মানুষ কাজকর্ম করত, ফসল আপনার ক্ষেতের ফসল, আপনি মালিক, একবারের জায়গায় 3 বার ফসল উৎপন্ন করবেন, ঠিক কিনা? কিন্তু যদি আপনি বোঝেন যে এই ফসল যতই উৎপন্ন করি আমার মালিকানা নাই, মালিক সব রাষ্ট্রের, মাস শেষে আমি 2 রুটিই পাবো, আপনি বেশি কাজ করবেন? কাজকর্ম বন্ধ হয়ে গেল, দেশের আয় উৎপন্ন বন্ধ হয়ে গেল, একেবারে সমস্যা দেখা দিল একটা। 2 নম্বর হলো এই দেশের সমস্ত মানুষকে শ্রমিক আর গোলাম আর দাসে পরিণত করে
লেনিন, কার্ল মার্কস আর মাও সেতুংয়ের মতো কয়েকজন লিডাররা গোটা দেশের মালিক বনে গেছে। মানুষ বুঝতে পারলো মাথা ব্যথা দূর করার জন্য গলা কেটে দেওয়ার অবস্থা হয়ে গেছে। বৈষম্য দূর করতে গিয়ে গোটা দেশের মানুষকে শ্রমিক আর গোলাম বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন লোক মালিক বনে গেছে। এটা বুঝতে পারার পরে সেই দেশের জনগণ সমাজতান্ত্রিক সেই লিডারদের বড় বড় মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে, যেগুলো ভাঙ্গা সম্ভব হয় নাই, ক্রেনের রশি লাগিয়ে টেনে হেঁচড়ে দুমড়ে মুচড়ে সাগরে ফেলে দিয়েছে, ঠিক কিনা? এরপরে আসলো আবার পুঁজিবাদী অর্থনীতি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। ব্যক্তি মালিকানা ঢালাওভাবে যারা সমর্থন করে, একজনের 10টা 20টা 50টা 100টা বাড়ি, আর একজনের মাথা গোদার বাসা নেই। ইসলাম এমন এক সুন্দর অর্থনীতি নিয়ে আসলো, কোরআন বলছে না, একদিকে সমাজতন্ত্রীদের মতো ব্যক্তি মালিকানা স্বীকার করা হবে না, এটা যেমন ভুল, তেমনি ভাবে পুঁজিবাদী অর্থনীতি, গণতান্ত্রিক অর্থনীতিতে যেভাবে ঢালাওভাবে মালিকানা স্বীকার করা হয়, এটাও নয়। বরং ইসলাম এক সুন্দর অর্থনীতি দিয়েছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ও মুসলিম যারা ঈমান এনেছো, শুনে রেখো, তোমার পুঁজিবাদী অর্থনীতিতে, সুদ ভিত্তিক অর্থনীতি, ধনীরা সুদে ব্যাংকে টাকা রাখে, গরিবেরা সুদে টাকা নেয়, এরপরে তারা গরু কেনে, হালের বলদ কেনে, ফসল উৎপন্ন করে, তুফান এসে ফসল নষ্ট করে দেয়, গরুটা মরে গেছে, ওর সুদের টাকা মাফ হয় নাই, জমি জমা বাড়ি খ্যাত বিক্রি করে ধনীর অর্থ পরিশোধ করতে হয়। তাহলে বোঝা গেল পুঁজিবাদী অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতিতে ধনীদের মালের মধ্যে গরিবের হক নাই, বরং গরিবের মালের মধ্যে, গরিবের বাড়িঘরের মধ্যে ধনীদের হক আছে। পক্ষান্তরে ইসলাম এমন এক সুন্দর অর্থনীতি দিল কোরআন। কোরআন বলছে, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমার চক্ষু দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনি ভাবে তোমার বিবেক চোখের সামনে একটা আলোর প্রয়োজন। ওই আলোর সাথে আলো যদি বিবেকের সামনে একটা আলো না জ্বলে, সে আলো হচ্ছে কি? কোরআন। সে আলোর নাম কি? قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে, আলো নূর এসেছে। এই নূর, এই আলো যদি তুমি সমাজে জ্বালাও, এই কোরআনের ভিতরে আছে সুদ ভিত্তিক অর্থ নয়। এই কোরআন সুদকে ঘৃণা করেছে। কোরআন কি সুন্দর করে বলেছে, সূরা বাকারার 275 থেকে সামনে পড়বেন, কোরআন স্পষ্ট বলেছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে সূরা বাকারার 278 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, খবরদার আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদ বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, সত্যিকার যদি মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কে বলেছেন? এই সুদ যদি বর্জন করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারো, কোরআন বলছে যাকাতের অর্থ হচ্ছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার আছে, হক আছে, অধিকার আছে। যাকাত দিবে, ফিতরা দিবে, অন্য অন্য সাদাকা দিবে। এইভাবে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়, সেই সমাজে কোনো বৈষম্য থাকবে না।
না। ধনী ধনী হবে, গরিব গরিব হবে, লাগামহীন ভাবে চলবে, এটা চলতে হবে পারবে না। যতক্ষণ পর্যন্ত কোরআনের অর্থনীতি তুমি চালু না করবে, কোরআনের সমাজনীতি চালু না করবে, অতক্ষণ পর্যন্ত তোমার সমাজে শান্তি আসতে পারে না। কোরআন কি সুন্দর করে বলছে, কোরআনে কারিমের সূরা মায়েদা 90 নম্বর আয়াতটা পড়ুন। আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। হে মুমিনগণ, যারা ঈমান এনেছো ভালো করে শুনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এইগুলো শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। এগুলো থেকে বর্জন করো। কেন? আল্লাহ তাআলা কারণটা উল্লেখ করে দিয়েছেন। এই মদ জুয়া হারাম কেন করেছেন? কোরআন কি সুন্দর করে বলেছে, যারা সমাজনীতি, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, ভালো করে কোরআনের আয়াতটাকে গবেষণা করো। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয়ই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করে দিয়ে, মদ এবং জুয়ার মাধ্যমে অশান্তি সৃষ্টি করে, শত্রুতা সৃষ্টি করে, বিদ্বেষ সৃষ্টি করে। আল্লাহ বলেছেন, একজন মুমিন আরেকজন মানুষের ভাই ভাই হয়ে থাকবে। মদ এবং জুয়া মানুষের মধ্যে ঘৃণা তৈরি করে, বিচ্ছেদ তৈরি করে, শত্রুতা তৈরি করে। আর কি করে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আর শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে একটা মানুষের সামাজিক অবস্থা নষ্ট করে তা না, মানসিক অবস্থাও নষ্ট করে, ব্যক্তি জীবনকে ধ্বংস করে দেয়। কেমনে? এখানে রহস্য আছে। কোরআন ভালো করে গবেষণা করবেন। মানুষের এই অন্তরটাকে আরবিতে বলে কলব। কি বলে? কলব মানে পোল্ট্রিবাজ। কলব মানে কি? কলব মানে কি? মানুষের অন্তরকে আরবিতে কি বলে? কলব। কলব মানে হচ্ছে পোল্ট্রিবাজ, যে পোল্ট্রি মারে। কেমনে পোল্ট্রি মারে দেখেন। আমরা যখন দুনিয়াতে প্রথম এলাম, তখন আমাদের কলব, আমাদের অন্তর মা ছাড়া কিছুই বুঝে না, মায়ের সঙ্গে লেগে থাকে। একটু যখন বড় হয়ে গেল, তখন কলব পোল্ট্রি মারলো, খেলার সাথে সঙ্গীদের সাথে সারাদিন কাটায়, মায়ের খবর নেই। আবার যখন স্কুলে চলে গেল, কলব আবার পোল্ট্রি মারলো। এবারে চলে গেছে স্কুলের পাড়া পাঠশালার যারা সাথী সঙ্গী বন্ধু বান্ধব, ওরা তার সবচেয়ে আপন। আরো বড় হয়ে গেল, ওদের থেকেও পোল্ট্রি মেরে এবারে চাকরি জীবনে যারা তার সাথী সঙ্গী, তারা হয়ে গেল আপন। এবারে বিয়ে করলো, বিয়ে করে পোল্ট্রি মারলো, বউ হয়ে গেছে আপন। বউ কয়েকদিন আপন আছে, বাচ্চা হয়ে গেছে, এবারে বউর সাথে পোল্ট্রি মেরে বাচ্চা হয়ে গেছে আপন। বাচ্চা বড় হয়ে গেছে, এবারে বাচ্চা বড় হয়ে গেছে, বুড়াও বড় হয়ে বুড়ো হয়ে গেছে, নাতি চলে আসছে, এখন বুড়া নাতি পালে, নাতি হয়ে গেছে আপন, আর বাকিরা সব চলে গেছে। এক সময় গিয়ে নাতি বড় হয়ে গেছে, স্কুলে চলে গেছে, চাকরি করে, এখন বুড়া বিছনায় পড়ে গেছে, আর তার কারো বন্ধু নেই। কলব সব পোল্ট্রি মেরে, এখন তার সাথেও সবাই পোল্ট্রি মেরেছে। বুড়া বিছনায় বসে বসে এখন কি করবে? কোরআন বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মুমিন, তোমার এই পোল্ট্রিবাজ মন, পোল্ট্রিবাজ কলবের যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, মনকে যদি শান্তি দিতে চাও, ব্যক্তি জীবনে শান্তি লাভ করতে চাও, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার আত্মীয় স্বজন সব তোমাকে ছেড়ে যাবে। আগের থেকে যদি তুমি এক আল্লাহকে আপন করে নিতে পারো, ওই বিছনায় বসে বসে যে আল্লাহকে জিকির করছো, যৌবনে সে আল্লাহকে স্মরণ করো, মসজিদে গিয়ে সে আল্লাহর জিকির করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
আল্লাহর জিকিরের মাধ্যমেই তোমার এই অশান্ত মন, এই পল্টিবাজ মন, এই বিভ্রান্ত মনের শান্তি আসতে পারে। এইবারে কোরআন বলছে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান শুধু সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে তা না, তোমার মনের ভিতর অশান্তি সৃষ্টি করে দেয়, মনের সাথে আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। কোরআন, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, আদালত চলে, তাহলে সেই কোরআনে অশান্তি থাকতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার লোহার বর্ম চুরি হয়ে গেছে। বাজারে গিয়ে দেখলেন যে এক ইহুদি বিক্রি করছে। উনি ইহুদির বিরুদ্ধে মামলা করলেন কাজী সুরাই, তারই অধীনস্থ একজন বিচারক। বিচারক বলল, আচ্ছা এইটা যে আপনি দাবি করছেন, আপনার সাক্ষী কি? তো যে আমার সাক্ষী আমার ছেলে হাসান আছে। ছেলের সাক্ষী বাবার জন্য প্রযোজ্য নয়। বলে আমার গোলাম আছে। গোলামের ঠিক আছে, কিন্তু সাক্ষী তো একজন হবে না। ইহুদি পক্ষে রায় পেয়ে গেল। ইহুদি চিন্তা করলো, যেই ধর্ম তার খলিফাকে আদালতে হাজির করে এবং সাক্ষী প্রমাণ না থাকার কারণে আমিরুল মুমিনের বিরুদ্ধে রায় দেয়, এই ধর্ম নিশ্চয়ই আল্লাহর ধর্ম। সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করে কালিমাতুশ শাহাদা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা। অমুসলিম, কোরআনের বিধান যদি কায়েম করা যায়, কোরআন বলছে, এইবারে কোরআন আয়াত শুন, সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত মুসলমানদের দেখেন নাই? ওই দিনাজপুরের মুসলমান, ওই ঢাকার মুসলমান, বাংলাদেশের মুসলমান, এদেরকে দেখেন নাই? যারা ইয়াজুমুনা, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বের কিতাবের উপরে নাযিল ঈমান এনেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয়, ঠিক আছে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে সমাজ চালাও, কোরআন দিয়ে আদালত চালাও, কোরআন বলছে, তখন তারা কোরআনের আইন মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যায়। ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান এদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়ে দিয়ে বিভ্রান্ত করছে, গোমরাহ করছে। এইবারে কোরআনের সূরা নিসার 65 নম্বর আয়াত ভালো করে শুনুন। কোরআন বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী আপনার রবের কসম, আপনার রবের কসম। কসম করছেন কে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে নবী আপনার রবের কসম, ওরা মুমিন নয়। যতই দাবি করুক মুমিন হয়ে গেছে, যতই দাবি করুক তারা কোরআন মানে, যতই দাবি করুক আসমানি কিতাব মানে, ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, পারস্পরিক বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচারের জন্য না আসবে, কোরআনের বিচার না মেনে নিবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর কোরআন যে সিদ্ধান্ত দেয়, কোরআন যে বিচার ফয়সালা দেয়, কোরআন যে রায় দেয়, আইন দেয়, এই আইনের ব্যাপারে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো সংশয় থাকবে না। কোরআন কেন নারীকে অর্ধেক সম্পত্তি দিল, কোরআন কেন পর্দার বিধান দিল, এইরকম সংশয় আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করবে। এটা না করা পর্যন্ত সে মুমিন হতে পারে না। সূরা নিসা 65 নম্বর আয়াত পরিষ্কার হয়ে গেল। একজন লোক যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করে, ও মুসলমান ভালো করে শুনে রাখো, কোরআন বলছে এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য হচ্ছে সবচেয়ে বড় সাক্ষ্য।
কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। মুসলিমকে আল্লাহ প্রশ্ন করেছেন, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আবার বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা। কি লা ইলাহার মানেটা কি? লা ইলাহার দুইটা অংশ ভালো করে শুনুন। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। লা ইলাহা কোনো মাবুদ নেই যার আনুগত্য করা যায়, যার উপাসনা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যাকে সিজদা করা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়, এরকম কেউ নেই। নেই কোনো খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা। লা ইলাহা বলে অন্তর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে সব গায়রুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে বসানো হয়, ইল্লাল্লাহ। শুধু কাকে? আমি এটাকে এভাবে বলি, বসেন, আমি এটাকে এভাবে বলি, একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করে প্রথমে সে লা ইলাহা বলে, লা ইলাহা খালি করে, পরিষ্কার করে অন্তরকে, পরিষ্কার করে সমাজকে, পরিষ্কার করে রাষ্ট্রকে, পরিষ্কার করে আদালতকে, পরিষ্কার করে সংসদকে, পরিষ্কার করে ব্যাংকে। সব জায়গার থেকে মানব রচিত বিধান, সব জায়গার থেকে মানুষের প্রভুত্ব সবগুলো উৎখাত করে দিয়ে নতুন রং করে ইল্লাল্লাহ। কাকে বসায়? আজকে আমাদের এখানেই গন্ডগোল। মনে রাখবেন, আপনি যতই জিকির তাসবিহ তাহলিল করেন সব জিরো। একটা মানুষ দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত জিরো লিখেছে, কোনো মূল্য আছে? আগে একটা এক লেখলো এক, এরপরে ডান পাশে 1 শূন্য কত হয়ে গেছে? আর 1 শূন্য, আর 1 শূন্য, আর 1 শূন্য। এবারে তুমি যত শূন্য লাগাবে অত একের মূল্য বাড়বে। ঠিক তেমনি ভাবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে যখন তাওহীদ বসাবে, একত্বে বিশ্বাসী হবে, এরপরে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান করো, খয়রাত করো, সবগুলো মূল্যবান হবে। তোমার লা ইলাহা ঠিক নাই, সব ভুয়া। এক যুবক রাস্তায় একটা মেয়ে দেখছে, পছন্দ হয়ে গেছে। মেয়েটাকে ধরে নিয়ে আসছে, এসে তাকে উযু করাইছে, গোসল করাইলো, এরপরে তাকে বোরকা পরাইলো, জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ানো শুরু করলো। এরপরে তাকে হালাল রুজি খাওয়ায়। মক্কা মদিনায় গিয়ে হজ করে এসেছে, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করছে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? এই শরিয়া মানার কোনো অর্থ আছে?